ধন্যবাদ আপনাকে। ইসলামিক ফাউন্ডেশন নানা কারণে বিগত 15-16 বছর ধরে অনেকটা স্থবির হয়ে গেছে। প্রকাশনা, অনুবাদ, গবেষণা, বিশ্বকোষ, 4টাই আমাদের বই বের করার প্রতিষ্ঠান। এই 4টা থেকে খুব উল্লেখযোগ্য কোনো প্রকাশনা হয় নাই। আমি ইনশাআল্লাহুল আজিজ একজন নতুন ডিজি আমরা নিয়োগ করতে যাচ্ছি, মহাপরিচালক ইসলাম ফাউন্ডেশন করতে যাচ্ছি, যিনি আলেম, যিনি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর, যিনি মুফতি, এরকম একজন ইসলামিক স্কলারকে আমরা চিন্তা ভাবনা করছি যে ওনার করা যায় কিনা, বা এই জাতীয় কোনো মানুষকে করা যায় কিনা চিন্তা করছি। উনি দায়িত্ব নেওয়ার পরে আমরা ইসলামিক ফাউন্ডেশনকে ঢেলে সাজাতে চাই। যে স্থবিরতা আসছে, 4টা বিভাগ থেকে বই বের হওয়ার কথা, গবেষণামূলক, অনুবাদমূলক, বিশ্বকোষ, এগুলো আমরা আবার প্রাণবন্ত এবং সচল করতে চাই। এতে আমাদের অর্থের অভাব নেই, কেবল উদ্যোগের অভাব। এই উদ্যোগটা আমরা নেব ইনশাআল্লাহ। আমাদের কিছু সমস্যা আছে, যেমন আমাদের ডাইরেক্টর কম। একটা মামলার কারণে আমরা প্রমোশন দিতে পারি না বলে ডাইরেক্টর আমাদের কম। তো দেখি মামলাটা যদি প্রত্যাহার করে নিতে পারি, নিজ থেকে প্রমোশন দিয়ে যদি আমরা আরও ডাইরেক্টর করতে পারি, তাহলে আমাদের আরও প্রাণবন্ততা ফিরে আসবে। স্যার, ওইখানে 2009 সাল থেকে আমি কাজ করি ব্যক্তিগতভাবে। ওটা দিয়ে আমার যে তিক্ত অভিজ্ঞতা ওখানে আছে, সেটা হলো একজন লেখক গবেষক ইসলামিক ফাউন্ডেশনের পাণ্ডুলিপি যাওয়ার পর, তার মৃত্যু হওয়ার পর তার ছেলেরা তার হয়তো বা কিছু পাইছে। মানে এত লং টাইম প্রসেসিং ওইখানে আছে। আমি মনে করি শিক্ষা গবেষণা বিষয়টা হলো ইসলামিক ফাউন্ডেশনের মৌলিক প্রধান একটা বিষয়, সেক্টর। এই সেক্টরটাই এত স্লো, বা এটা একটু আপনাদের দ্রুতগামী, বা এটার প্রসেসিংটা সুন্দর আর একটু শৃঙ্খলাবদ্ধ হয় কিনা ইনশাআল্লাহ। আমাদের যখন নতুন ডিজি আসবেন, উনি আমার পরামর্শক্রমে ইসলাম ফাউন্ডেশনের যে বিভাগগুলো আছে, আমাদের ডাইরেক্টর কম, এই জন্য একজনকে 2টা করে বিভাগ দেওয়া হয়েছে। তো আমরা দেখি ডিডিকেও যদি ভারপ্রাপ্ত করে, আমরা এখানে ডাইরেক্টর না হলেও ডেপুটি ডাইরেক্টরকেও যদি ভারপ্রাপ্ত করে এখানে এনে, আমরা আমাদের ফাউন্ডেশনের অধীনে যত বিভাগ আছে অচল অবস্থা নিরসন ঘটিয়ে আমরা এটাকে একটা প্রাণবন্ত প্রতিষ্ঠানে পরিণত করতে চাই এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই। ফাউন্ডেশন ইমাম যে প্রশিক্ষণ একটা বিশাল কার্যক্রম এখনো চলছে, এটি অনেকটা মানে হচ্ছে, কিন্তু উপকারিতা সমাজে ওইভাবে লক্ষ্য করা যায় না। এই নিয়ে আপনি বিশেষ কোনো? আমরা ইমাম প্রশিক্ষণে নতুন আমরা ডাইরেক্টর নিয়োগ করব, এবং আপনাদের কোনো পরামর্শ থাকলে ইমাম প্রশিক্ষণ নিয়ে ওনার সাথে যোগাযোগ করবেন, ডিসির সাথে যোগাযোগ করবেন। আমার পরামর্শ চাইলে আমিও সেটা দেব, এবং ওখানেও যদি কোনো অ্যানোমালিস থাকে আমরা এগুলো নিরসন করার চেষ্টা করব, এবং ইমাম প্রশিক্ষণটাকে আরেকটা ভায়াবল, আর একটা জনবান্ধব কীভাবে করা যায় পরামর্শ দিবেন। আমাদের চিন্তা ভাবনা আছে, আমি এটা করবো ইনশাআল্লাহ।